Dosha, DJ Bapu, B5 number 4. আমন করে ধরছো কেন বাবা বাবা আমি তো আর চোর নয় মুঠো মুঠো টাকা ওরা উড়িয়ে দেব না মুঠো মুঠো টাকা ওরা উড়িয়ে দেব না আমন করে ধরছো কেন আমি তো আর চোর নয় মুঠো মুঠো টাকা ওরা উড়িয়ে দেব না মুঠো মুঠো টাকা ওরা উড়িয়ে দেব না আবে রাখি আরে আমাকে পাঁজা মেরে ধরছিস কেন বে নেশা কি মাথায় উঠে গেছে না ওস্তাদ পাখিটা উড়েই গেল ধরতেই পারলাম না। আবে ধরলে তুইও তো একটু প্রসাদ পেতিস নাকি হ্যাঁ জানি ওস্তাদ ধরতে পারলে প্রসাদ তো আমিও পেতাম। তোকে যা যা বলেছিলাম সব করেছিস হ্যাঁ ওস্তাদ গিয়েছিলাম রজনী বিমল শান্তির বাড়িতে গিয়েছিলাম কেউ আমাকে একটা টাকাই দেয়নি। আরো আমাকে কি বললো জানো কি বলেছে বললো ওস্তাদকে গিয়ে বলে দিস সামনের মাসে দিয়ে দেবো। আমার কথা বলিস রে তোমার কথা তো বললাম ওস্তাদ আর ওই আমাকে বললো সামনের মাসে দিয়ে দেবো বললাম তো। ওরা জানে না আমার নাম বুলেট সুদের টাকা না পেলে সালা মুখে মারবো ব্লেড। আর কোথায় গিয়েছিলিস আর গুটকার বাড়ি গিয়েছিলাম। গুটকার বাড়িতে কি বলেছে সে আমাকে 600 টাকা দিল আর বললো ওস্তাদকে গিয়ে বলে দিস বলে 2 মাস পরে দেবো। 600 টাকা দিয়েছে হ্যাঁ ওস্তাদ এক কাজ করবি বুঝলি তুই একটা নাম্বার 1 এর পয়েন্ট নিয়ে চলে আসবি। ঠিক আছে ওস্তাদ নাম্বার 1 এর পাইটা এনে কোথায় বসে খাওয়া হবে আরে যেখানে খাওয়া হয় ছাদে বসে খেয়ে নেবো। ঠিক আছে ওস্তাদ তাই হবে। ঠিক আছে ঠিক আছে ওস্তাদ আর কোথাও যাসনি আর তো কোথাও যাইনি ওস্তাদ। তোকে আমি কেন রেখেছি ওস্তাদ যদি তুমি আমাকে এতই নেশা করাও তাহলে আমি কোথায় যাব বলো। আর আমারই মনে থাকে না তা তোর কি মনে থাকবে मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो। तुम अमीर हो खुश नसीबी हूँ मैं गरीबी हूँ बदनसीबी हूँ पी पी के जग में हम सीने दो मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो। तुम अमीर हो खुश नसीबी हूँ मैं गरीबी हूँ बदनसीबी हूँ पी पी के जब नाम सीने दो मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो। बस बस আমার 10,000 টাকা লাগবে বস। এই শালা এর আগে 10,000 টাকা নিয়ে গেলি তার সুদও দিতে পারিসনি আসলও দিতে পারিসনি কোন লজ্জায় আবার টাকা চাইতে এসেছিস বস আমরা সুদ আমরা আসল আমি ঠিক টাইম মতন দিয়ে দেবো বস। আবে শালা তুই কিভাবে দিবি বে বস 2 দিন পরে আমার বিয়েতে টাকা সোনা যা পাবো তোমায় আমি সব দিয়ে দেবো। ঠিক বলছিস হ্যাঁ বস। বেশ তোকে আমি লাস্ট চান্স আর একটা দিলাম তবে মনে রাখিস কথা যদি খিলাপ করেছিস আমার নাম বুলেট সুদের টাকা না পেলে সারা মুখে মারবো ব্লাড। আর ওকে বলো ওস্তাদ যা ওকে 10,000 টাকা দিয়ে দে। ওস্তাদ এর আগে তো 5,000 টাকা নিয়ে গেল একটা টাকাই ফেরত দেয়নি। আরে মাথা থাকতে মাথা ব্যথা কিসের যেটা বলছি সেটা শুনবে যা দিয়ে দে। ঠিক আছে ওস্তাদ ও চল সালা।
এত কাকতির মিনতি করছে যখন আমি ওকে একটা শেষ সুযোগ দিলাম, যদি কথা খিলাপ করেছে আমার নাম বুলেট, সুদের টাকা না পেলে সালা মুখে মারবো ব্লেড। ছাড়ো না লক্ষ্মীটি দোহাই তোমায় আঁচল টেনে ধরো না, লোকে দেখে বলবে কি না না না, লক্ষ্মীটি দোহাই তোমায় আঁচল টেনে ধরো না, লোকে দেখে বলবে কি যদি আমায় পেতে চাও তবে এখন যেতে দাও, যদি আমায় পেতে চাও তবে এখন যেতে দাও। আমন করে বোকার মতো প্রেমের জ্বালাই মরো না, লোকে দেখে বলবে না না না, লোকেটি দোহাই তোমায় আঁচল টেনে ধরো না, লোকে দেখে বলবে না। সত্যি ভগি তুমি আমি কাছবে না গো, আমি খুব খুশি। আরে আরে এমন সময় ফোন করে কি? হ্যালো হ্যালো, আরে কে রে শালা? আবে নিজের বাবার গলা চিনতে পারছিস না? কে? আমি বুলেট বলছি। হ্যাঁ বস বলুন। তোর খবর কি? বস সে আমার সর্বনাশ হয়ে গেছে বস। কি হচ্ছে? আমি যে মেয়েটাকে বিয়ে করেছি আমার টাকা সোনা কিচ্ছু দেয় না বস, আমার একটা দালাল ঘটক এরম ভাবে সর্বনাশ করে দিয়েছে বস। তাহলে আমার টাকার কি হবে? বস টাকার বিনিময়ে তোমায় আমি ভালো জিনিস উপহার দেবো। আবে শালা তোর কি আছে বে, তুই কি দিবি? বস আমার বউকে আমি তোমায় দিয়েই দেবো। আবে তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, আমি ঠিকই কথা বলছি। আমার বউকে তোমায় আমি দিয়ে দেবো, আর দুদিন পরে আপনার সুদ আসল দেবো, আমার স্ত্রীকে আমি ফিরে আনবো। বেশ, ফের তোকে আমি একটা সুযোগ দিলাম, তবে মনে রাখিস কথা যদি খিলাপ করেছিস না তুই শালা বউ হারা হবি। আমার নাম বুলেট, সুদের টাকা না দিবি না শালা মুখে মারবো ব্লেড। রাখছি। ওকে বস, ওকে বস। আটা গাছে তো তা পাখি ডালিম গাছে মাও হেরে দাদা। এই দাও না, আধা কাজে তো তোমাকে পড়তে হয়েছে। আমি কি বলি শোনো, এক্ষুনি ফোন করেছিল কি জানো? কে? আমার বন্ধু। আই তাই জন্য গান মুখস্থ করতে চাও? আমি কি বলি শোনো, হ্যাঁ বলো। আমার বন্ধু কোটিপতি লোক, হ্যাঁ হ্যাঁ কলকাতার সল্লেকে থাকে। আচ্ছা বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি বলে না, হ্যাঁ। বন্ধু আমাদের দুজনের উপরে খুব রাগারাগি করছে। আমি যাবো। কি যাবে না, বন্ধুর বাড়িতে এখন যেতে হবে, আর বন্ধুর বাড়িতে গিয়ে ফুলসজ্জা করবো। আর মাথায় উকুন ভর্তি, আর মধ্যে বাড়ি যাবনি, সাজানো ফুল খাটে পড়ে থাকবে, আর মাথায় বসে বসে চুল কবর না। আর আমি কি বলি শোন না, বলো। ও উগুন মারা বিষ সব কলকাতায় গিয়ে মারবে। আমার বন্ধু কোটিপতি লোক, তুমি কি খাবে? কি খাসির মাংস, বিরিয়ানি কি খাবে? বিড়ি মামি। বিড়ি মামি নয়, তালি বিরিয়ানি। ওই বিড়ি মামি। হ্যাঁ তাহলে কোথায় আছে এখন? তোমার বন্ধুর বাড়ি। La 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 ও মনে পড়ছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়, মনে পড়ছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়, ছিল বলতে যত স্বপ্ন দিলে মুক্তি আছে আমায়, ছিল বলতে যত স্বপ্ন দিলে মুক্তি আছে আমায়, জীবনেরও নাম লেখাই আছে যে ভালোবাসা ভালোবাসা। ও
কেন? বুঝবি না রে মা, তুই বুঝবি না। তোকে জন্ম দিয়ে তোর মা এই পৃথিবী ছেড়ে চলে গেল রে। বাপি, সেদিন থেকে আমি নিঃসঙ্গ হয়ে গেলাম। তাই তার ব্যথা ভোলার জন্য আমাকে আমাকে একটু আধটু নেশা করতে হয় রে মা। না তো যে আমার ঘুম আসে না রে, ঘুম আসে না। বাপি, তুমি কি বোঝো না আমি তোমার একমাত্র মেয়ে? আজ হঠাৎ যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি একা কোথায় যাব বলো? তুই ঘাবড়াস না, আমার কিছু হবে না। তোর কি হয়েছে সেটা বলতো মা। ঠিক আছে, ওসব কথা ছাড়ো। তুমি আমাকে এখন 5,000 টাকা দাও। 5,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, তুই কি এইভাবে তোর বাবার সুদের টাকা সব শেষ করে দিবি মা? বাপি, তোমার কি মনে নেই কাল আমার বার্থডে? তাই আমি ঠিক করেছি আমার কলেজের কিছু বন্ধুদেরকে নিয়ে ছোট্ট একটা পার্টি দেব। বেশ, যা, ওখানে চাবি রয়েছে, যত খুশি বের করে নে। যা 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 যা। না না বাপি, বেশি নেবো না, মাত্র 5,000 নেবো। আচ্ছা, আমি এলাম বাপি। এই ভকি, এইটা আমার বন্ধুর বাড়ি। এই তো খবরে এগুলো কি? আর ওইগুলো তো ঝাড়বাতি। ঝোপঝাড় নিচে হয় ওবরা কেন? দাও, ঝাড় করছে, ওটা ঝাড়বাতি। আরে কে না বলে ফস করে ঢুকে গেল ঘরে? কারা বাপি এগুলো? কি জানি। এই দেখো নোকটা খালি চেটাপ করতে। আরে ওই ইংলিশ ভাষা তুমি বুঝবে না, আর ওইটা তো আমার বন্ধু। এইটা তোমার বন্ধু? হ্যাঁ। বাবা লোকটা নাক দেয়। এই মানা কর না তো শালা, তোকে মেরে দেবো শালা একদম। আরে ওটা আমার বন্ধু, ওরকম বলতে নাই, ও রাগ করবে। নোংরা পা নিয়ে শ্বেত পাথরে ঘরে ঢুকে নোংরা করছে কেন? সে নোংরা দেখাচ্ছে কোথায়? আমার বাপের বাড়ি এই বড় গোবর গাড়া। আমি আরাম করে থাকতো বেরাম। না, তুমি কি এই ঘরের ভিতরে গোবর গাদা পেয়েছো? রাস্কেল, যাও দিকে যাও। এই দেখো নোকটা কি বলতে চা? আক্কেল। আজকাল ওসব ইংলিশ ভাষা তুমি বুঝবে না। ও বাবা, নোকটা নোকটা নাকের মধ্যে যেন ওলা চলে। ওরা বলতে নাই, ও আমার বন্ধু, ওরা রাগ করছে। কাকে ধরে এনেছিস বে? যাই হোক, একেই বিয়ে করেছিস না? সব বুঝিয়ে দিয়েছিস তো? আচ্ছা ঠিক আছে, তুই আমার কথা রেখেছিস, আমি খুব খুশি হলাম। ইয়ে ছানি, তোর গায়ে সব সোনা? হ্যাঁ বাবা, কত সোনা পড়ি। তোর নাম কি রে? আমার নাম সুইটি। ছুঁইছি? আমার মেয়ে শুয়েছে? না না, নাম পাল্টেছি, ছুঁইছি। আরে কোথাকার গাইয়া ভূত ঢুকে গেল এখানে? আরে ছুঁইছি না, সুইটি। আমি আইছি। আমাকে উদ্ধার করেছে। আচ্ছা বলছি, তুমি তো আমাদের বাড়ি এসেছো। হ্যাঁ। এসেছো মানে থাকবে তো। আমার তো মা নেই, তুমি আমার মা হয়ে থেকো না। সবে কালকে আমার বিয়ে হয়ে যায়, তোর মা হবো না বাবা। আমি যদি এর মা হই তাহলে নাক ভর্তা নোকটা আমার না। অন্য কিছু বল। অন্য কিছু? হ্যাঁ। তাহলে আন্টি হও। আন্টি? আরে আংটি নয়, আন্টি। আন্টি মানে কি? আন্টি মানে পিসি। ওই বল, ওই বল। ঠিক আছে, তুমি তাহলে আমার পিসি হয়ে থেকো। হ্যাঁ। আর এখন আমি একটু ব্যস্ত আছি, আমি একটু কলেজ যাচ্ছি। এছানি আমি কলেজে যাবো। আরে সেখানে তুমি গিয়ে কি করবে? সেখানে তো পড়াশোনা হয়। তাহলে যাও দিবা, ভয় লাগে, পড়াশোনা করতে ভয় না। যাবে না? না। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো। এছানি এই নাল বিস্কুট আর কাইদানা আনবি তা। ও মাই গড, কাইদানা? আরে ওগুলো তো এখানে পাওয়া যায় না। কোথায়? যেগুলো পাওয়া যায় আমি সেগুলো নিয়ে আসবো। কি আনবি? আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসবো। বিড়ি মামি? আরে বিরি মামি নয়, বিরিয়ানি। ওই ওর সঙ্গে দুটো নাল বিস্কুট আনবি। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো। ঠিক আছে, জুলি বিস্কুট, নাল বিস্কুটের সঙ্গে যদি পাই নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ। আমি আসি। হ্যাঁ। বাপি এলাম। সাবধানে যাবি মা। দুগ্গা কালি, দুগ্গা কালি। এই দাও, দুকান, তুমি কি কাঁদানা খেতে আছো? এটা কলকাতার শহর, এখানে ভালো মন্দ খাবে আমার বন্ধুর বাড়িতে। এই আমি কি বলি শোনো, বলো। দেশ বাড়িতে না গো, জায়গা জমিনে প্রচুর গন্ডগোল হচ্ছে, এক্ষুনি আমার যেতেই হবে। আমি যাবো। তুমি কি করবে? ওই দেখো আমি কে, নারকেল কাটবে, নারকেল গাছ উঠে নারকেল ছিঁড়ে ওদের মাথায় মার। দেখো, নারকেল গাছে উঠবে, নারকেল ছিঁড়ে না ওদের মাথায় মার। আমি উঠতে পারি। আমি কি বলি শোনো, বলো। তুমি নতুন মেয়ে, তোমার যেতে হবে না, ওসব আমি বুঝে নেবো। যাই না। তুমি আমার বন্ধুর বাড়িতে থাকো, দুদিন পরে এসে তোমাকে আমি নিয়ে যাবো। যাই না। না না গেলে হবে না। আমি কি বলি শোনো, বলো। এখন এই 8:20 ট্রেন আমার, এই ট্রেন আমার ধরতে হবে। ঠিক আছে, তুমি তাহলে ভালো করে থাকো, দুদিন পরে এসে তোমায় আমি নিয়ে যাবো। সাবধানে যাবে, সাবধানে। দুর্গা কালী, দুর্গা কালী, দুর্গা কালী। ও বাবা, বসো। তুমি কি জানো তোমার স্বামী আমার কাছে তোমাকে কেন রেখে গেছে? হ্যাঁ, বিড়ি মামি খেতি। না, বিরিয়ানি খাওয়ার জন্য নয়,
তোমার স্বামীর কাছে আমি অনেক টাকা পাবো, তার সুদও দিতে পারেনি, আসলও দিতে পারেনি, তাই তোমাকে আমার কাছে রেখে গেছে। সুদ আসল মিটিয়ে দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ শোনো, শহরটা খুব বড়, একা একা কোথাও বের হবে না, কিন্তু তুমি হারিয়ে যাবে, কেমন? কোন জিনিসের যদি দরকার লাগে আমি আছি, আমার মেয়ে আছে, বললে সঙ্গে সঙ্গে পরিষেবা পেয়ে যাবে, ঠিক আছে? আর যেখানে বসে আছো ওটা আমার সবার ঘর, আজ থেকে তুমি ওখানেই থাকবে, কেমন? ঠিক আছে? মেয়ের ঘরে মেয়ে থাকবে, তুমি এখানে থাকবে, আমি বেটা ছেলে যেখানে হোক কাটিয়ে দেবো। তাহলে আসছি, কোথাও বের হবে না, কেমন? হারিয়ে যাবে। আমি গ্রামের মেয়ে, কিচ্ছু বুঝি না, ওই জন্য ভুলিয়ে ভুলিয়ে দেবে এদের বাড়ি রেখে গেছে আমার, তাহলে টাকার বদলে আমি ভালো 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 আমি এদের বাড়ি জামা কাপড় কিনছি, সব টাকা শোধ করে দেবে এদের, তারপরে তারপরে আমার বাপের বাড়ি চলে যাব। আমার ঘুম পাচ্ছে, খাইনি, খেতে পেয়েছে, ভালো লাগে না। কোথায় যে ঘুমায়, না তো, লোকটা আমি যেরকম ভেবেছিলাম সেরকম না তো, লোকটা খুব ভালো গো, খুব ভালো। ওর মেয়ে আমার খুশি বলে ডাকে, আমি এদের বাড়ি থাকবো, ওরা যতদিন ডাকবে থাকবো, কাপড় কেচে জামা কাপড় কেচে আমি সব করে দেবো টাকা, তারপরে আমি লোকটার দাদা বলে ডাকবো। দেখ দেখ করে দুদিন কেটে গেল, ওই শালা বুলেট আমার স্ত্রীকে কি ভালো রেখেছে, ও তো পুরো শেষ করে দিয়েছে। তবে এই বাড়িতে আমার স্ত্রী আর ঠাঁই না, ও যদি এই বাড়িতে ঢোকে ওকে আমি মারতে মারতে বের করে দেবো। এই দেখো, কলকাতা থেকে এসে জামা কাপড় খুলবে না, চলো। তুই আমার গায়ে একদম হাত দিবি না, কেন? তোর মুখ আমি দেখতে চাই না, তুই এই মুহূর্তে বাড়িতে বেরিয়ে যা। কি হলো তোমার হঠাৎ? হ্যাঁ আমি ঠিকই কথা বলছি, আমি তো তোমার সব কথা শুনি, বলো। দেখো এগুলো খুলে দাও। আমি তোকে বারবার বলছি তুই আমার গায়ে হাত দিবি না। তুমি আমার মারলে? মারবো না, তোকে আমি ছেড়ে দেবো না? আমি কিছু জানি না, না আমি কিছু বুঝি না, আমার বাড়িতে এই মুহূর্তে তুই বেরিয়ে যা। তুমি কি জানো গো, কি জানো? আমি সব জানি। তুমি একদম উল্টো পাল্টা করবে না, আমার কথা শোনো, তুমি খুলে দাও সব। রোদে থেকে এসো, মাথা কি হয়? আমি তোকে বারবার বলছি তুই আমার গায়ে হাত দিবি না। ওই তুই এর গায়ে হাত দিচ্ছিস কেন? আমি তোকে মানা করছি, এর গায়ে তুই হাত লাগাবি না। ও নিজের বাড়িতে ফুর্তি করে হয়নি, আবার এসছিস আমার বাড়িতে ফুর্তি করছে। তোদের মুখ আমি দেখতে চাই না, আমার বাড়িতে তোরা সব বেরিয়ে যা। শোনো, আমরা তোমার বাড়িতে খেতে আসিনি, বুঝলে? আমার পিসিকে দেখতে এসেছি। মা কিরম আছি? ভালো আছি তো? আমি ভালো আছি, কিন্তু এই লোকটা তোমাকে মারছে কেন? ছাড় ছাড়, ও বাবা, সংসার থাকলে অনেক কিছু হয়। মা নকি আমার মা নকি। আরে শোন না, তোরা চলে আসার পর এমন বায়না ধরলো খালি পিসির বাড়ি যাব, পিসির বাড়ি যাব, তাই বাধ্য হয়ে ওকে নিয়ে তোদের দেখতে চলে এলাম। বেশ করছো, বেশ করছো। এই দেখো বাজারে যাও, কারা এলে দেখো, বাজারে যাও। বাহ খুব ভালো, আবার দুদিনের মধ্যে পিসি বাইন এনেছে। সালি তোকে আমি বলছি তুই আমার গায়ে হাত দিবি না, তুই কি শুনতে পাই না? ফের যদি তুই এর গায়ে হাত দিয়েছিস না,
শালা তুই তো আমাকে চিনিস, শালা হাত দুটো আমি কেটে দেব। না আজ আর হলো না। আমার স্বামী আমার কাটবে, আমার পেটে যা খুশি করবে, তুমি কিচ্ছু বলবে না, কিচ্ছু না। দেখেছিস, এদেরকেই বলে বঙ্গনারী। তুই এর উপরে অত অত্যাচার করছিস, তবু তোকে বাঁচাবার জন্য কাকতে মিনতি করছে। এরাই হচ্ছে বঙ্গনারী। আমার বাড়িতে ঢুকে তুই আবার আমাকে জ্ঞান দিচ্ছিস? শালা তোকে আমি শেষ করে দেব। এই দাদা, দাদা তুই না বুঝে, না জেনে, না শুনে আমার বুকে ছুরি বসিয়ে দিলি ভাই। এই দাদা, আমি এখানে কেন এসেছিলাম জানিস? দাদা তোর সব ঋণ মুকুব করে দেওয়ার জন্য। তোর স্ত্রীকে জিজ্ঞেস কর না রে, তোর স্ত্রীকে জিজ্ঞেস কর না। দাদা ও যখন আমার বাড়িতে ছিল, আমার মেয়ে যখন ওকে পিসি বলে ডাকলো না, আবার আমার এই জায়গাটা আমি ওকে বোনের স্থান দিয়েছিলাম। দাদা না বুঝে তুই আমাকে। দাদা এই দাদা তো কিছু হবে না। দাদা আমি কি করলাম? আমি না জেনে না শুনে একটা ভগবান মতন দাদাকে আমি নিজের হাতে ফোন করলাম। দাদা দাদা তুমি ক্ষমা করে দাও দাদা, দাদা তুমি আর ক্ষমা করে দাও দাদা, দাদা তুমি আমার ক্ষমা করে দাও। এখানে আয়লা ভাই, তোরা দুজনে আমার একটা কথা রাখবি ভাই। আমার মা মরা মেয়েটাকে তোরা দেখিস রে। ওই যে পৃথিবীতে আর আপন বলে কেউ রইল না রে। আমি ছিলাম, আমিও যে চলে যাচ্ছি রে। আমার যত সম্পত্তি রয়েছে আমি তোদের দুজনকে দিয়ে গেলাম। তোদের কাছে অনুরোধ, আমার মা মরা মেয়েটাকে তোরা দেখিস রে। আমার মা মরা মেয়েটাকে তোরা দেখিস। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। নমস্কার, আমাদের মিলন মন্দির গাজন তীর্থের গাজন গান এখানেই সমাপ্ত। আপনারা কেউ যাবেন না, আমাদের শিল্পীরা কিছু